যে রঞ্জিত রাজা, আমি এক নিরহারা মেয়ে মাঠে কাঠ কুড়োই আর কাঠের বোঝা নিয়ে আমরা মহল্লায় গিয়ে বিক্রয় করি। যে মহারাজ আমার এই কাঠটা আপনার এক বোঝা নেওয়াই লাগবে। আপনি বলেন না 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 না, আমি খুঁজেছি তোমাকে এই সুন্দরবন আমি তোমাকে দিতে পারবো না। তাহলে মহারাজ, তাহলে আমার এই আপত্তিটা আপনার কাছে গ্রহণ করতে হবে। রঞ্জিত রাজারি দয়া হলো বনের খড়ি দান করিল, ও কি রাজনী হে দয়া করে খড়ি দীর্ঘ আপনি। হাতে ধরি পায়ে ভরি। না না না, এই কথা আমি কোনো ধৈর্য নিতে পারবো না মহারাজ। তুমি বললে হাতে ধরি পায়ে ভরি। ওরে যেটি ওই নিবিড় বনটা থেকে আপনি দান করছেন, ওই কাঠ কেটে ওর বাল বাচ্চা মানুষ করার মতন খাওয়ার মতন আহার জোগাতে পারতো মহারাজ। তবে মহারাজ আমাকে এই চাকরি তুমি করতে হবে। বাবদিন আমি কিছু খাইনি, অনাহারে আছি, আমার মা বাপ কিছু খাইনি। যে মহারাজ এই বনের খড়িটা আপনার কাছে দিয়ে আমি কিছু সাহায্য চাচ্ছি মহারাজ, সাহায্য চাচ্ছি। আপনি দেন, আপনার এই খড়িটা নিয়ে আমি আমার মা বাপের খেদমত করি। রোজগার দেবো। যাও যাও মন্ত্রী ভর, ওকে যা চাই ওকে তারে তার দান করে দাও। ও জানো আর কোনোদিন এই ভিখারি না করতে পারে, ও জানো আমার মতন হয়ে যেন দিন প্রবেশ করতে পারে, খাদ্য খাবার যখন ওই ছেলেদের মুখে তুলে দিতে পারে, এই দোয়া তোমাকে করে দিলাম। যাও, তোমার কোনো অভাব। আপনাকে মহারাজ, আপনি যে আমাকে এই যে 12 বছরের সাদা যে মাপ দিলেন, খড়িটা নিলেন মহারাজ, আপনাকে আল্লাহ পাক আপনার অনেক ভালো রাখুক। আপনি অনেক দোয়া করি, আমার মা বাপ আপনার জন্য দোয়া করবে। তোমার আমি নির্ভয় তোমাকে আমি ওই বন্দি দিলাম, তুমি যাও করে খাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।